নবীনগরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও রাজীব চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউপির চিত্রি গ্রামের মাইঝাটি, কান্দাপাড়া, জালালপুর, দাসকান্দি আবারও তীব্র নদী ভাঙ্গনে 20 বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্কিত নদীর তীরের সাধারণ মানুষ। জানা যায়, এনামুল সাহেবের 5 বিঘা জমি, জীবন মাস্টার 2 বিঘা জমি, সাদ্দাম মিয়া 1 বিঘা জমি, আমির হোসেন 2 বিঘা জমি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া অসংখ্য ঘরবাড়ি, বিল্ডিং, স্কুল, মাদ্রাসা, মসজিদ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। দ্রুত প্রস্তাবিত বাঁধ নির্মাণের জন্য এলাকার সর্বসাধারণের ভোগান্তি লাঘবে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী। সরেজমিনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী গেলে আকুল আবেদন জানান উপস্থিত ভাঙ্গন কবলিত মানুষ। এই বাঙ্গার ব্যাপারে তো যদি ডাল্লাতে প্রকল্পটা বাস্তবায়ন তো আমরা হাজার হাজার লোক উপকৃত হইব, হাজার হাজার লোক জানে বাচ্চা যাইব না খাই মরার পথে অনেক। এই বাঙ্গার টোটাল বাঙ্গাটা ধরো না 10 বছর ধরে ওই বাঙ্গা আছে, 10 বছর প্রায় 500 বিঘা গেছে, 500 বিঘা জমি গেছে, নিচে 500 বিঘা জমি গেছে। ওই যে নৌকাটার কাছে ছিল না, গ্রামের লোক যারা 1000 বিঘা, 500 বিঘা, 500 বিঘা তো গেছে। আমরা একদিনই তো গেছে 500 বিঘা, একবারে রাস্তার বই বানাই লাইছে। যে অবস্থা ছিল কান্দা, দাসকান্দি এগুলো তো নাই, গেছে চলে যাবে এই গ্রামটা, ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বলেন, নদী ভাঙ্গন রোধে প্রস্তাবিত বাঁধের কাজ ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করছি। আশা করি গ্রামবাসীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবে।